সকাল সকাল সাইকেলের সমস্যা যে ছিল, টায়ার টিউব খুব সমস্যা ছিল, কোথাও যাতায়াত করা খুব চাপের ব্যাপার হচ্ছিল। তো সেই টায়ার টিউবটা আজকে চেঞ্জ করতে হবে, কারণ টায়ার টিউব চেঞ্জ না করলে কোথাও যাওয়া ভীষণ কঠিন ব্যাপার। তো নবাকে বাড়িতে দেখেছি, বৃষ্টি তো হয়ে চারদিকে বন্যার পরিস্থিতি। তারপরে লবর বাড়িতে যেতেও জল হয়ে গেছে না লব? তুমি সেদিকে বার করো, এদিকে বার করলে তো সেই কারণে নবকে ডেকে নিয়েছি। আর চেঞ্জ না করলে কোথাও এগরা যাওয়া কোনো কিছু করা যাচ্ছে না, কারণ যদি বাই চান্স রাস্তায় ফেটে যায় নাকি নব? ব্রেকটা তুমি ঠিক করে দেবে আজকে, পুরো একদম ভালো করে ঠিক করে দেবে। তো ব্রেকগুলো যেন না লাগে। এটা দেখো, এটারও সেম পরিস্থিতি। এটার একদিক কোন দিকটা? সেদিকটা কোথায় বলো তো? এই এটা ফুলে গেছে। এবার সাইকেলটা চালালে কী হচ্ছে না তো, সে ফুলেছে এরকম বিচ্ছে পুরো, এটা স্টেবল হচ্ছে না সাইকেল। আমার টায়ারটা তুলে দাঁড়াও, আমার হাত পায়নি দেখি। আচ্ছা, এই যে পেছনের চাকার টিউবটা না নেবো, এটা সামনে চলে যাবে, আর পেছনে নতুন টিউব লাগিয়ে দিবে। আর ব্রেক সিস্টেমটা ঠিক করে দেখে করে দেবে, তো যাতে ব্রেকটা না লাগে। সাইকেল নিয়ে বড্ড সমস্যা। সাইকেল এটা একটা অন্য কোম্পানির টায়ার লাগানো হবে, দেখা যাক। এটা তো সামনে লাগা, এটা বাঁক আছে না একটা? আচ্ছা, এখানে মুড়ি আছে না? এর কোনো ইয়ে নেই, উল্টা সুলটা নাই তো, সব দিক সমান। ও মা, আমার ঘরে পাম্পারে হাওয়া করা যায়? নাহলে একটু কারো বাড়ি থেকে পাম্পার একটু আনো না, মনে হয় একটু দেখো না, আনো না একটা একটু। মা আছে নাকি দেখে। এত যত্নভাবে রাখার পরেও যদি সমস্যা ঘন ঘন হতে থাকে, তাহলে মাথাটা খারাপ হয়ে যায়। ইলেকট্রিক জিনিসের আমি যা দেখছি, এত মানে আফটার কেনার পরে যে খরচা, সেটা একদম কিন্তু ভয়ঙ্কর খরচা। এটা কি সাইকেলেরটা সাইকেল বা মাথাওয়ালা? না, হ্যাঁ, ভালো হবে টিউবটা। সে টিউবটার থেকে এটা ভালো কি? ভালো টিউব। হাওয়া করতে কষ্ট মানে তো সমস্যা আমার জন্য। সেটা বের করে ঢুকাবো। আচ্ছা, কি ও রান্নার কাজ কত? রান্নার কাজ সবে চলছে, পরপর হচ্ছে ভাজা। প্রথম মাছ ভাজা হলো, তারপরে আলুটা ভেজে নিচ্ছি। কারণ এই সরু সরু আলুগুলো ভেজে নিচ্ছি। আর সরু সরু আলু ভাজার কারণ, কালকে যে মাছ ছিল, বাসি মাছগুলো, এই মাছের ঝাল দেওয়া হবে। আর এই মাছগুলো যে আজকে সেগুলো টক হবে আমচুর দিয়ে। আর সেগুলো হবে বড়ি ভাজা, তারপরে চিচিঙ্গা ভাজা, একটা পটল ছিল সঞ্জীবের জন্য ভাজা হবে। আচ্ছা। এগুলো হবে। আর সঞ্জীব তো চলে গেছে খালি মাছ ধরতে, বলেছে বৌদি আমি তোমার জন্য বিশাল বড় মাছ নিয়ে আসবো। শুধু বক বক করছে সেখানে গিয়ে। আমি তো সে উল্টো দিক দিয়ে খালের দিক থেকে দেখছিলাম। অনেক টাইম লাগবে, কারণ খালে মাছ ধরা কি সোজা নাকি?
সাইকেল কত দূর হলো তোমার? পেছনের চাকা লাগানো হচ্ছে, আমি যাই ওইদিকে, তুমি রান্না বান্না করো বুঝলে। আচ্ছা। ও সঞ্জি, এ কোথায় গো? খালে তো মাছ ধরতে পারলে না, পুকুরে জাল বড়শি ফেলে মাছ ধরলে কি? আরেকটু জল দাও, আরেকটু জল দাও তাতে, আরেকটু জল দাও। এইটাই আছে। হ্যাঁ, চিৎকার করো নি, আস্তে, চুপচাপ থাকো, চুপচাপ থাকো একদম। কে বলেছে? চুপ, আরে চুপ থাকলে মাছ পড়বে, চুপ না থাকলে মাছ পড়বে নাকি বোকা? হ্যাঁ। হ্যাঁ, কি করছো গা? ফু দিয়ে দিচ্ছে, মাছে ফু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফেলো একটু, দুটো একটা থেকে খুলে গেছে তো, আরে একটা থেকে খুলে গেছে তো, দুটো কাঁটাতে লাগাতে হবে না, কে বলেছে? ছিপ। আরে হ্যাঁ, দুটোতে লাগাতে হবে। এ কথা শোনা, দূরে দূরে ফেলবে। আর একটু দূরে ফেলো, এটা তো ঠেকে গেছে, এখানে পড়ে গেছে। ও তুমি ফেলা যা। তুমি ফেলাও না একটু, তুমি ফেলাও। দুটোতে লাগাও, দুটোতে লাগাও, দুটোতে লাগাও, টু কোথায় এখানে? কাঁটা দুটো আছে, তুমি দেখতে। একটাই এটা দুটো কাঁটার বড়শি, এটা পোনা বড়শি, পোনা মাছ ধরা যায় এটাতে। ও সঞ্জীব মোটামুটি যা বড়শি ফেলে মাছ ধরে ফেলে। তিনটা মাছ ধরেছে তো। ছেড়ে দিয়েছি আরো। হ্যাঁ, আরো ছেড়ে দিয়েছে। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। বাস, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, তাড়াতাড়ি ছিল। এই দেখো, এই দেখো, এই দেখো, কি হয় দেখি, লাগে নাকি? তাড়াতাড়ি। পারলে লাগিয়ে। দেখা যাক কি হয়। আর তো মাছ এসছে, কি গো টেনে আনছো কেন? এই তো, দাঁড়া দাঁড়া, আরেকটু ডুবা, আরেকটু ডুবা, ডুবাতে দাও, একটু ডুবালেই তো তবে টানবে। তুমি সেদিক থেকে এদিকে আসো, তোমার চোখ অন্ধ করে দিলে না হলে। পালিয়ে যাওয়া দরকার নেই, মাছ ধরা দেখতে গিয়ে তখন হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে। আমটা অবস্থা এটা নাকি? তুমি ছোট বড় বড় মাছ ধরছো। কি মাছ ধরেছো মা? কি মাছ ধরছো গা? কত বড়, 1 কেজি? আমার একটা এক চাঙা ভেঙে যাবে? বাহ, বাবা পালিয়ে আসছে না কেন গো? কতক্ষণ আর বসে থাকবে খাল পাড়ে? পারলে ফিরে আগে। বাবা মাছ লিখতে পারেনি, এত মাছ ধরছে। দাঁড়াও, কোটাচ্ছে কোটাচ্ছে কোটাচ্ছে। মাছ ফুটাইনি ঘরে পাইলা? কিছু আওয়াজ নেই। উঠালে কি হবে? উঠা উঠা বলছে যে, খেয়ে নিয়েছে। ধর খাইনি। তিনটা খেলেন দিলাম। এই তিনটা ছিল নাকি হরি মাছ? হ্যাঁ, খেয়ে নিয়েছে, সাকি ঠিক বলছিল আর কি। পারলে চোখে ঢোকে। দড়িটা বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হতো। না না, কল দড়িটা, খায়ের পক্ষে ঠিক আছে। খালের চিংড়িটা আর একটু সামনে দিয়ে করতে হবে। কিচ্ছু হয় সে চিংড়ি এত বড় কেন? এটা ভুল বলছি, সেই দিকে নেটটা এবছর পুকুরে ঠিক করা হয়নি তো মা। মাছটা পালিয়ে এটা তো ঠিক করা কোথায় ঠিক করা ছিল? শুয়ে পড়ে আছে, একদিকে তো পাকা। আর একটু ওহো, এই জন্য চলে আছে। এই তো আম গাছের সাইড দিয়ে দেখা ফাঁকা আছে। নেড়াটা আনতে হবে। সব সেদিকে কম। বৃষ্টি না, বৃষ্টি প্রচুর হয়েছে। বেরিয়ে যায় এখনই গিয়ে একটু জাল জাল দিয়েছে। না, জল কমিয়ে দিতে হবে পুকুরে, একটু বৃষ্টিটা ওয়েদারটা কাটলেই পুকুরের জল কমিয়ে দিতে হবে। সরে যাও, সরে যাও, সেই বড়শি ফেলছি, সরে যাও, সেই এখন বড় বড়শি ফেলে মাছ ধরালো। হ্যাঁ, এবার দেখো, এবার লাগিয়ে দেবে। আমাকে তো আমাদের সত্যি মাছ খাওয়ালো, খাওয়া হাত ডুবে গেছে, মাছ আবার তোমাকে না টেনে নিয়ে যায় সঞ্জীব? হ্যাঁ, মেয়েগো ডাকছে মা আজকে। সাক্ষীর কিন্তু মাছ ধরার সাইড করম, ঠিক না সাক্ষী? কেন? তুমি থাকলে মাছ পড়ে না, কেন বলো তো? মাছ পড়ে না? না, যাক সঞ্জীব, 20 টাকা কাঁটার দাম তুলে দিয়েছো আর কি মাছ ধরে। যা মাছের 200 টাকা মাছ তুলে দিয়েছে মাছ। বাবা, কি 200 টাকায় কি মাছ হবে? 3টা মাছ। ঠিক বলেছি। সঞ্জীব মাছ ধরে দিয়েছে পুকুরে। হ্যাঁ, তিনটা রুই। আরো ছেড়ে দিয়েছে। না সত্যি, দেখো এত বালতিতে জমানো আছে, এত বালতিতে। 3টা, আরে ছাড়ে দিয়েছে আরো 3-4টা।
কলদড়াটা একটু বড় হয়ে গেছে, মাটিতে ঠেকে গেছে, বুঝলে তো সঞ্জীব? এই যে চেঙ্গি যে নিচের দিকে ডুবছে না, মানে কলদড়াটা বড় হয়ে গেছে। কলদড়া একটু ছোট করতে হবে। ছাড়ে দিতে হবে। সত্যি ধরেছে সঞ্জীব, বলছি ফেলে আয় ডুবে গেছে। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ মায় লাগছে মনে হয়। ও সূর্য, কি সূর্য মার দিবি? খাইলে যাচ্ছ টান নিতে হবে। বেকার বেকার ভাই। সত্যি খুঁটা আনলেন না একদম? একদম খালে বাবা সে লাস্টে খেটেছিল আমারটা ওটা একবার খুঁড়ে পারে। আরে খালে মাছ ধরা বড্ড কষ্ট। হ্যাঁ ছাড়ার দরকার নেই, থাক 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 থাক, এ করা থাক। মাছ এখন কেনার দরকার নেই। এটার এখন ও দাদু গোটা নিয়ে আও। ও সে এইসব ফেলো, এইসব ফেলো। হুম, এটা খুঁটাচ্ছে না, এটা এমনি ডুবে যাচ্ছে। এটা খুঁটাচ্ছে না। দাও দাও দাও, তাকে একটা দাও। ও গোপাল দাদু, আরে দিব্যি রইলা লিও। একটা ছেড়ে দাও তো, ছোটটা ছেড়ে দাও তো। লালটা ধরো, লাল রং একদম। এটা না, এটা না, এটা মরে যাবে। যেটা লাল একদম পাখনা লাল আছে। না সেটা একটু বড় আছে। হ্যাঁ না সেটা থাক, সেটা থাক, বড় ছোটটা ছেড়ে দাও। এইটাই তো বলছি। না সেটা ছেড়ে দাও, ছোটটা ছেড়ে দাও, কিচ্ছু হবে না। ছাড়িয়ে দিচ্ছি, একটা ছাড়িয়ে দিচ্ছি, আর দুটো আছে। 5 মিনিট চলো সঞ্জীব, আজ বড়শি ফেলতে হবে না, পালিয়ে আসো। স্নান টান করবে, 1টা 1:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করবে, তারপরে ঘুমা। তারপরে তোমার তো এখন থাকছো, এখন রাতে একটু বিকালে একটু ঘুরতে হবে দুজনে। হ্যাঁ ঘর যেতে তোমার মা তো বললো এখন 2-3 দিন আরও থেকে আয়, বলেনি তোমার মা? বলেছে তো? আচ্ছা ঠিক আছে। সঞ্জীব, তার পছন্দের মোটামুটি বড়ি। কিন্তু এরা মশলা বলি না। হ্যাঁ এরা মশলা বড়ি না, না এ তাকে একটা সে ডিজাইন বড়ি ভেজে দিতে পারতে সাকি। মশলা এটা এমনি হ্যাঁ ডিজাইন বড়ি ভেজে দিতে পারতে। খাও না, সবসময় তো সেরকম খাও। মশলা বলি না। আজ কিন্তু আর তরকারি কিছু নেই, বেশি কিছু সঞ্জীব। এইগুলাই আমার, তুমি জানো তো আমাদের লাগেনি। হ্যাঁ আমার তো এমনি আরে মাথাটা উঠাও দেখি। মানে মা সঞ্জীব আজকে চলে যাবে, বিশ্বাস করো কাল থেকে ঘরটাকে একা যেন জমিয়ে রেখেছে। না না সেটা লয় না। মানে হাসি খুশি আলাদা, মানে সঞ্জীব একটা না, মানে কি বলতো এদিকে, হ্যাঁ সকাল থেকে বড়শি ফেলতে দৌড়ে গেল। একটা কাঁচা লঙ্কা দেওয়া তাকে, আর লবণ বাড়তে আছে, কাঁচা লঙ্কা নাও একটা সঞ্জীব। বসো হ্যাঁ বসে বসবো, আসুক ভাত বসো না। দিয়ে দিয়ে। আজকে তাহলে থাকছো তো? হ্যাঁ এই তো হ্যাঁ বলেছে সাকি, ভিডিওতেই হ্যাঁ বলেছে। আমি পালিয়ে যাবো নি। পালিয়ে যাবে? কালকে থাকলে হতো না, কাজে ঢুকতেই হবে। কাজে ঢুকতেই হবে। হ্যাঁ সে কালকে যে তুমি যাবে সেটা আমি জানি ভালো করে। আজকে কিছু হলো নি, আমার ব্যাংকের কাজটা হচ্ছে। ব্যাংকের কাজ আটকে গেল। হ্যাঁ না গরম লাগছে না, ফ্যান চালাতে হবে না। ও চালিয়ে দাও। ও আমি কি বলছি সঞ্জীব, বলো। তুমি বাড়ি কটার দিকে যাবে? 4টার দিকে? এক্ষুনি যাবে না 4টার দিকে যাবে? একটু আমার কথাটা শোনো, একটু মাকে নিয়ে যেতাম বুঝলে তো। আমি বললাম আরে মায়ের অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে নাকি চেক করতে যেতাম। এবার তুমি সঙ্গে যেতে, তুমি মাকে নিয়ে, তোমাকে মাকে নিয়ে যেত না, আমি মাকে নিয়ে যাবো, তুমি সঙ্গে যেতে আর কি একটু। চলো না একটু চেক করে আসবো। আমি বুঝতে পারি, তোমাকে বললাম যে আমি বুঝতে তো পারছি, কী করবো বলো তো, আমি এই খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো তাহলে এক্ষুনি আর কি। দোকান খুলেনি হয়তো। রে সে খোলা আছে, সারাদিন খোলা থাকে মনে হয়। মানে দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে হচ্ছে আর কি সঞ্জীব। তোমাকে কি বাঘে তাড়াচ্ছে নাকি? হ্যাঁ কার, ও তোমার গামছা নিয়েছ? ও সঞ্জীব, আর আমরা যখন হরিয়ানা যাব, একটু হাওড়া ট্রেনে তুলে দিয়ে আসবে। বকালো জানি। বোকা লোক তুমি নাকি, বোকা লোক নাকি? আচ্ছা ঠিক আছে। হুম তোরা কি খেলবি রে?
কি খেলবে? হ্যাঁ 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 হোক, সাবধানে যাবে জানো, পৌঁছে একটা ফোন করবে। সাবধানে যাবে, আবার আসবে। হুম। আজকে সন্ধ্যাবেলা বাড়িতে কে এসছে দেখেছ? কে গো? মুনু আর কুনু। এ তো আজকের ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছেন, তোমার ভাগ্নিদের আর কই দেখতে পাচ্ছি না। কেন গো তোমাদের দেখতে পাওয়া যায় না? কেন আসো না? হুম, আচ্ছা। না তারপর যে রাস্তাটা কাদা থাকে। আজকে রোদ হয়েছে বলে দুদিন শুকেছে, না হলে এক হাঁটু কাদা থাকে। কি রান্না করেছো গো? সয়াবিন আলুর তরকারি। এ ঝাল কম দিয়েছো তো, এরা ঝাল খায় না। সয়াবিন তো তোমার পছন্দের না মামা? ওই জলের বোতল এরকম এলোমেলো কেন গো? জলের বোতলগুলো তুলে দাও, সরিয়ে দাও। বাটিতে তরকারি দেবে তাদের। বড় রুটি দাও, ফুচকা কেন দেবে? বড় রুটি দাও। ফুচকা কোথায় গেল? ফুচকায় খোঁজো, ফুচকা রুটি খোঁজো। হ্যাঁ, ভালো করে ঝেড়ে দাও, আটা লেগে গেছে, ভালো করে ঝেড়ে দাও, দিলে সেটা ফুচকা রুটি খেয়ে নেবে নাকি? মামা কালকে আসবি বললি, এলে রাতের বেলা মাংস খেতে পেতি, এলি না। মাংস খাবি না? আচ্ছা, তাহলে কালকে দুপুরবেলা কি খাবি? কালকে দুপুরবেলা চিন্তা ভাবনা করছিস নাকি? তুই কালকে দুপুরবেলা কি খাবি? হ্যাঁ বলো তিতু। পনির, পনির তো নিরামিষের দিন হবে, যেদিন নিরামিষ হয় সেদিন পনির হবে। বাবা সব বেলায় রুটি দিয়ে পেয়েছে আজকে। আচ্ছা মামা, সোয়াবিন একটা খেয়ে দেখতো কেমন টেস্ট। সোয়াবিন, তুই সোয়াবিন অনেক খেয়েছিস? গরম আছে নাকি মামা? নারকেল মিষ্টি দিদিন কোথা থেকে বের করে দিল রে? যাই হোক, ভাগ্নিরা এসছে অনেক দিনের পরে বাড়িতে। অনেক কি হবে সাকি? এই কি ও পোকা নাকি? বাপ দিদি বদমাস দিদি। জল নয়, এটা তেল দিতে হবে, মানে এই ইয়ে মোবাইল টোবাইল টাইপে। তো যাই হোক, অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। কেমন কেমন কেমন? গরম নেই ভাই, ঠান্ডা বেড়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।